করাচিতে একবার ইংরেজ খেদাও আন্দোলনের সময় একটি সমাবেশ হয়েছিল, 9 লক্ষ লোকের সমাগম ছিল। ব্রিটিশরা অর্ডার দিয়েছে আজকের সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। মঞ্চে হিন্দু নেতা নেত্রীও আছে, মুসলমান নেতারাও আছেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে, কার নাম বলে মারবে। শেষমেশ আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন, লিয়ে ফেরতি হাই বুলবুল চোঁচা মে গোল, শহীদে নাজকে তুরবত কাহা হ্যায়, শহীদে নাজকে তুরবত কাহা হ্যায়। ও ইংরেজ বেলিয়ারা, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানরা মৃত্যুর সুরা পান করাকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। মৃত্যুর ভয় দেখো। এরপরে বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা দিলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। আজকের সমাবেশের সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজেই পালন করবেন। নিজের নামে নিজে ঘোষণা, মরলে একজন মরব, আরেকজনের নাম বলে দুজন মরব কেন? এখন গুলি আসতেছে। ইংরেজদের পক্ষ থেকে আবার আদেশ আসলো, খবরদার, এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। কারণ যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে ক্ষমতায় থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে ক্ষমতা ছেড়ে পালাইতে হবে। এই সাহসিকতা মুসলমানদের কিসের বরকত? এটা ইমানের বরকত। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন, তৌহিদ কি আমানত সিনো মে হ্যায় হামারা, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, चीन अरब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा, मुस्लिम है हम वतन सारा जहां हमारा। আমাদের সিনার মধ্যে তৌহিদের মতো মহামূল্যবান দৌলত আমানত আছে, অতএব আমাদেরকে মিটানো এত সহজ হবে না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আইলেন মার্কেটে এক কপি কোরআন শরীফ সংগ্রহ করার জন্য। লাইব্রেরিতে খোঁজ করতেছেন, কোথাও কোনো কোরআন শরীফের কপি নেই। ব্যাপার কি নাই কেন? লাইব্রেরিয়ানরা বললেন যে ইংরেজরা আমাদের কোরআন শরীফ সব খরিদ করে নিয়ে গেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই পানিপত এলাকার ইংরেজ লিডারকে সংবাদ দিলেন। যেহেতু তিনি ছিলেন প্রভাবশালী আলেম বুজুর্গ, লিডার বাধ্য হয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, তোমরা তো খ্রিস্টান, ইনজিল খরিদ করবে আর পড়বে, কোরআন শরীফ কেন খরিদ করে নিয়ে যাচ্ছে? খ্রিস্টান লিডার বলতেছে, বাস্তব আর কতদিন লুকিয়ে রাখবো? আমাদের সিদ্ধান্ত হয়েছে ভারতবর্ষে কোরআনের কোনো কপি থাকতে দিব না। আমাদের বিরুদ্ধে যত আন্দোলন হয় এর মূল হোতা হইল মুসলমান, আর এদের মূল চালিকা শক্তি হইল কোরআন। কোরআনকে যদি মিটিয়ে দেয়া যায় মুসলমানদের শক্তি শেষ হয়ে যাবে, আমাদের কুরসি মজবুত হবে। তা আমাদের সিদ্ধান্ত, কোরআনের যত কপি যেখানে পাওয়া যাবে সংগ্রহ করে হয়তো আগুনে পোড়ানো হবে অথবা সাগরে নিক্ষেপ করা হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বললেন যে আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, নাবালকদের সংখ্যা এর বাইরে। এই 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলেই হাফেজে কোরআন, একজনও বাদ নেই। তো কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে, সাগরে নিক্ষেপ করতে পারবে, মুসলমানদের অন্তরে যে অঙ্কিত কোরআন, এটা কি করবে? এই কোরআন কি নিবানো সম্ভব? রাগে রাগে ইজাদ বরফে রোজাদ, হারা কাস তফ জানাদ রিশাসে বসোজাদ, হারা কাস তফ জানাদ রিশাসে বসোজাদ। যে বাতি জ্বালিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, এ নিবন্ধের ক্ষমতা কার? নিবন্ধের জন্য যে ফুঁক দিবে সেই নিবে। আজ ইংরেজরা মিটানোর চেষ্টা করেছিল, তারা মিটে গেছে, ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। তখনকার সময় পুরা ভারতবর্ষের কোরআনের কপি যে পরিমাণ পাওয়া যেত, এখন ইনশাআল্লাহ একটা জেলায় থেকে বেশি পাওয়া যায়। পুরা ভারতবর্ষে যত আলেম পাওয়া যেত, এখন এক জেলায় থেকে বেশি পাওয়া যায়। নিবাইতে চাইছে, তার উপর জ্বলিত হয়ে গেছে। ইমানি বলে বলিয়ান। তো মহিলা যদিও নারী, ইমানি বলে বলিয়ান। বাদশাকে জবাব দিয়ে দিলেন, পেশে বুতেহা সজদা কর দানে নাই হালাল, জাকে হুকমে আখুদায়ে জুল জালাল, জাকে হুকমে আখুদায়ে জুল জালাল। ও মুশরিক বাদশা, মূর্তির সামনে মাথা নত করা, মূর্তিকে সিজদা দেয়া বৈধ নয়, আমার আল্লাহর বিধান।
বাচ্চার সাথে তর্ক চলতেছে, এর মধ্যে এক পাষণ্ড হৃদয় মহিলার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে। তাদের ধারণা সন্তানের দুরবস্থা দেখে মা তাড়াতাড়ি মূর্তিকে সেজদা দিয়ে দিবে। কিন্তু দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়। ছেলে দুই হাতে তার আম্মাকে ডাকা শুরু করছে, তার জবান খুলে গেছে। সে ডাকতেছে, আন্দরা মা দরকে মানি যা খোশাম, গরচে দর সুরত মিয়ানে আতশাম, গরচে দর সুরত মিয়ানে আতশাম, আন্দরা আসরার ইব্রাহিম বি কুদরাতিশ ইয়াফতে ওয়ারদো ইয়াসমি। ও মা, খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না। যদিও দেখতে দেখো আমি আগুনের ভিতরে আছি, এটা দেখা যায় আগুন, বাস্তবে ফুলবাগান। মা, সারা জীবন কানে শুনেছ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কমবক্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুন হয়েছিল তার জন্য ফুল বাগানে পরিণত। মা, কানে শোনার প্রয়োজন আর নেই, স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দাও, পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। কদর আতিশে ইয়াফতে ওয়ারদো ইয়াসমি। দুধের শিশুর ডাকে মা স্বইচ্ছায় ঝাঁপ দেয়। এরপর থেকে যত মুসলমান আসে, মা আর দুধের শিশু উভয়জন ডাকে, আসো আগুনের ভিতরে, পরীক্ষা করো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। এভাবে অসংখ্য মুসলমান আগুনের ভিতরে স্বইচ্ছায় ঝাঁপ দেয়। ভিতরে জায়গা নেই, চতুর্দিক থেকে ভিড় করতেছে। ওই মোশরেক বাদশা সব দেখে ক্রোধে আর গোসায় টিকতে না পেরে আগুনকে সম্বোধন করে বলছে, ও আগুন, কোথায় তোর সেই ক্রিয়া শক্তি, কোথায় সরষে জ্বালানোর ক্ষমতা? যেখানে সেখানে তোকে জ্বালাইয়ে দিলে তুই সব কিছু বর্ষ বানাইয়ে দিতি। আজ তোর ভিতরে এতগুলো মুসলমান, একজনেরও পশম পর্যন্ত তুই জ্বালাস না, কারণটা কি? আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, আগুনেরও জবান খুলে যায়। আগুন জবাব দেয়, গোফতে আতিশ মানহু মানাম আতিশাম, আন্দর আতো তাবিনী তাবসাম, আন্দর আতো তাবিনী তাবসাম। ও মুশরিক বাদশা, আমি সেই আগুন, আমার জ্বালানোর শক্তি আছে কি নেই যদি পরীক্ষা করতে হয়, তুই আর তোর পুলিশ বাহিনী নিয়ে একটু আমার ভিতরে আয়, আমি দেখাই দেই জ্বালানোর ক্ষমতা আছে কি নেই। তো মুশরিককে জ্বালাইতে পারে, মুমিনকে জ্বালাইল না। বুঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যাকে জ্বালানোর আদেশ দেন তাকে জ্বালায়, আদেশ না দিলে রক্ষা করে, আরামের ব্যবস্থা করে। তো মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুন কিসের মহান? মহান তো আগুনের সৃষ্টিকর্তা। অতএব আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। তার উপাসনার লক্ষ্যে আসো মসজিদে, নামাজের দিকে হাইয়া আলাস সালাহ। এর মধ্যে কল্যাণ নিহিত, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসে। এই পুরা আজানটা হলো তৌহিদের দাওয়াত। এই যে এটা দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ একটি দাওয়াত। এই তৌহিদ শেখানো হয় এই ধরনের মাদ্রাসাগুলো। মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তৌহিদ। তৌহিদ চিনে থাকলে এর থেকে বড় বীর পুরুষ কেউ হইতে পারে। আমি যে ওস্তাদের কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, লালবাগ মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানীর হুজুর রহমতুল্লাহ আলাইহি একটি আশ্চর্য ঘটনা শুনাইলেন। একজন মুসলমান কলিকাতা থেকে রেলগাড়ি উঠেছে, সে বোম্বে যাবে। ওই সময় ছিল হিন্দুদের রোজার সময়। পুরা বগিতে সে একা মুসলমান, বাকি সব হিন্দু। হিন্দুদের রোজা আশ্বিনে রাঁধে ভাত, কার্তিকে খায়। কত লম্বা রোজা না! এদের রোজা আবার ব্যতিক্রম ধর্মী। চিড়ামুড়ি, দুধ, কলা, ফল ফ্রুট খেয়ে ফেট বোঝাই করেন, রোজা ভাঙবে না। দোয়া যদি ভিতরে ঢুকে তাহলে রোজা ভাঙে। তো বগিতে একমাত্র মুসলমান, বেচারা ধূমপানের অভ্যাস, বিড়ি ধরাইছে। একজন হিন্দু ভদ্রলোক এসে তার মুখ থেকে বিড়ি টান দিয়ে বাইরে ফেলে দেয়। মুসলমান বেচারা একা আর কি করবে, চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর দাঁড়াইল, দাঁড়াইয়ে বলতেছে, এক জরুরি এলান সেমাত ফরমাইয়ে, একটি জরুরি ঘোষণা শুনুন। अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतर देना। যদি এখানে আমার লাশ পড়ে যায় মেহেরবানি পূর্বক অমুক স্টেশন নামাই দিবেন। এরপর আবার চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই, কোনো কাজও নেই। কিছুক্ষণ পর দাঁড়ায় আবার ওই কথা, एक जरूरी ऐलान समाअत फरमाइए, अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतर देना। এইভাবে তিনবারের পর বাপের বেটা আবার বিড়ি ধরেছে।
এখন বিড়ি টান দেয়, দোয়া ছাড়ার সময় এক হিন্দু লোকের মুখে গিয়ে মুখে গিয়ে দোয়া ছাড়ে। এইভাবে পুরা বগি একে একে সবার মুখে দোয়া ছেড়ে নিজ সিটে বসে বাপের বেটা এখন বিড়ি খায়। একজন হিন্দুর সাহসে কুলাইল না, এখন তার মুখ থেকে বিড়িটি টেনে ফেলে দিবি। তো কারণটা কি? সে জীবনের মায়া ছেড়ে দিয়েছে। যে জীবনের মায়া ছেড়ে দেয় তার থেকে বড় বীর পুরুষ কেউ হইতে পারে না। এটা একমাত্র তৌহিদের বরকত। যার অন্তরে তৌহিদ আছে তার পক্ষে সম্ভব জীবনের মায়া ছেড়ে দেয়া, অন্য কারো পক্ষে জীবনের মায়া ছেড়ে দেয়া সম্ভব হয় না। তাই মুসলমান সংখ্যা থাকে কম, কাফের মুশরিক নাস্তিকেরা বেশি, এরপরে যুদ্ধে ওরা পরাজিত হয়, মুসলমানরা জয়যুক্ত হয়। তার কারণ হলো ঈমান। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। যতদিন তৌহিদ সিনায় থাকবে আমাদেরকে মিটিয়ে দেয়া এত সহজ হবে না। এই মাদ্রাসাগুলোতে আসল শিক্ষা হলো তৌহিদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে পাঠাই, তৌহিদ শিখবে, ইনশাআল্লাহ ওরাও ঠকবে না, আপনারাও ঠকবেন না। আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়েছেন, আমরা ঠকিনি, তারাও ঠকেন। আমরা 4 ভাই, আব্বা জানের ইন্তেকালের সময় 2 ভাই এই পাশে বসা, 2 ভাই ওই পাশে বসা। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছিলাম, কেউ কালমা শরীফে তালকিন করতেছিলাম। এর মধ্যে হঠাৎ হেসে দিলেন। এই অবস্থা দেখে আব্বা জান আর নেই, এই হাসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। গোসল আমরা ভাইয়েরা দিয়েছি, কাফন আমরা ভাইয়েরা পড়াইছি, কবর আমরা খনন করেছি, জানাজার নামাজ আমি পড়াইছি, দাফন আমরা করেছি। এখনো বাড়ি গেলে আলহামদুলিল্লাহ কোনো দিন বাদ যায় না, একবার কখনো একাধিকবার, কোনোদিন 5 বারও আব্বা আমার কবরের কিনারে হাজিরি না দেয়া হয়, ইসালে সওয়াব না করা হয়। আশেপাশে কোথাও মাহফিলে গেলে যত রাতে হোক বাড়ির দুয়ারে গিয়ে গাড়ি থামাইয়া আব্বা আমার কবরের পাশে গিয়ে জিয়ারত হয়, ইসালে সওয়াব হয়, তারপর বিদায় নিয়ে ঢাকা আসে। গত সপ্তাহ যাওয়া হয়েছিল আমাদের পার্শ্ববর্তী গ্রাম ফেনুয়া। আসার সময় বাড়ির দুয়ারে গাড়ি থামাইয়ে রাতে তখন 1:30 বাজে আব্বা আমার কবর জিয়ারত করে বিদায় নিয়ে ঢাকা এসেছি। 3:45 বাজে পৌঁছেছি ঢাকা। আলহামদুলিল্লাহ, তারাও ঠকেননি, আমরাও ঠকিনি। 3 কাজ যদি আপনার সন্তান করতে পারে ইনশাআল্লাহ দৃঢ়তার সাথে বলতে পারি দুনিয়া নিয়ে তাকে ফিকির করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে ফিকির করবে। কি 3 কাজ? 1 নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। 2 নম্বর, ইলমের চর্চায় নিয়োজিত থাকতে হবে। 3 নম্বর, দেওবন্দিয়ত ধরে রাখতে হবে। দেওবন্দিয়ত মানে তাকওয়া, পরহেজগারি এবং সুন্নতের পাবন্দি যদি করতে পারে, এই 3 কাজ যদি করে আপনার সন্তান, দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করতে। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম, তার একটি শের আছে, 2 গাঁव में चले थे के नजर आ गई मंजिल, 2 गाँव में चले थे के नजर आ गई मंजिल, मर कब कोई बेहतर न मिला तर के तलब से, मर कब कोई बेहतर न मिला तर के तलब से। 2 কদম চললাম, দেখি গন্তব্যে পৌঁছে গেছি। এত দ্রুত কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুতগামী। কি সেই বাহন? मर कब कोई बेहतर न मिला तर के तलब से, সেটা হলো দুনিয়া বিমুখতা। দুনিয়া বিমুখতা। আমরা যে মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, এক ব্যক্তি 1 লক্ষ টাকা নিয়ে এসেছে হযরতকে হাদিয়া দিবে। ব্রিটিশ আমলের কথা, তখন 1 লক্ষ, এখন কয়েক কোটি টাকা। হযরত নিবেন না, কাঁচা টাকার যুগ, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। যতই চেষ্টা করে হযরত গ্রহণ করেন না, কিন্তু বেচারার আবেগ, সে দিবেই। শেষমেশ যাওয়ার পথে হযরতের অগোচরে ঘরের দুয়ারের সামনে হযরতের জুতার উপরে টাকাগুলো ঢেলে দিয়ে সে চলে গেছে। কিছুক্ষণ পর হযরত ঘর থেকে বেরিয়ে দেখেন জুতা নেই, টাকার স্তূপ ঘরের দুয়ারে। ব্যাপারকে টাকার স্তূপ, আমার জুতা কই? খুঁজতে খুঁজতে দেখা যায় জুতা টাকার নিচে টাকা পড়ে আছে। আমরা যেভাবে দুলাবালি ঝাড়ি জুতা থেকে, এভাবে টাকাগুলো জুতা থেকে ঝাড়লেন, হাসতেন আর বললেন, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरे जूतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, এরপরও দুনিয়া আমার জুতার ভিতরে করে আমার কাছে আসতে চায়। এই দুনিয়া বিমুখতা, এটা যদি দেখাইতে পারেন দেখবেন দুনিয়া আপনার পিছনে।
আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানে দামাত বারাকাতুম দৃষ্টান্ত দেন। দুনিয়া হলো ছায়ার ন্যায়, এখন আছে তখন নেই। যখন পূর্ব দিকে সূর্য ওঠে তো ছায়া পশ্চিম দিকে লম্বা হয়। আপনি ছায়া ধরার জন্য যদি পশ্চিম দিকে হাঁটেন, দৌড়েন, আপনার গতি যত বাড়বে ছায়ার গতি তত বাড়বে। সারা জীবন দৌড়লেও ছায়া ধরতে পারবেন। হ্যাঁ, যদি একটু উল্টা দিকে দৌড় আরম্ভ করেন, এখন দেখবেন আপনাকে ধরার জন্য ছায়া আপনার পিছনে পিছনে দৌড়তেছে। এটা হলো দুনিয়া। কমার গাব কই বেহতর না মিলা তারকে তলব সে, দুনিয়া বিমুখ। তিন কাজ যদি আপনার সন্তান করতে পারে, দুনিয়া নিয়ে ইনশাআল্লাহ চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে, তার পিছনে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই ধরনের মাসাগুলো গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রুমাল নিয়ে যাবে? আচ্ছা জি। এখনো আমরা যারা দান করতে পারিনি, ছাত্রভাই একটু রুমাল নিয়ে গেলে যার যা ইচ্ছা স্বতঃস্ফূর্তভাবে ইখলাসের সাথে দান করার চেষ্টা করবে।